জবা, আরে জবা, তুই এখানে বসে আছিস? আমি তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি জানিস। তোর বাড়িতে গেলাম, তোর বাবাকে জিজ্ঞেস করলাম, তারপর পাশের বাড়ি, তারপর মাঠে। শেষে মনে হলো তুই হয়তো পুকুর ঘাটে আসবি, তাই এখানে এলাম। আমার বুকটা ধড়ফড় করছিল যদি তোকে না পাই, কারণ আজকে আমি যে কথাটা বলতে এসেছি সেটা আমি পৃথিবীর আর কাউকে বলতে পারবো না রে। এই থাম, আগে একটু শ্বাস নে। তুই এত কাঁপছিস কেন? তোর গলার আওয়াজ কাঁপছে, চোখ লাল, মুখ শুকনো। তোর এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় লাগছে শিমু। আমাকে সব কিছু খুলে বল, কি হয়েছে? আমি তো তোর একমাত্র বান্ধবী। আমাকে না বললে তুই কাকে বলবি? জবা, আমার সব শেষ হয়ে গেল রে। আমি আমি আর কোনোদিন আগের মতো থাকতে পারবো না। তোর সাথে সারাদিন বসে আড্ডা দিতে পারবো না। এইভাবে ভেঙে পড়িস না। আগে তো বল কি হয়েছে। আজকে আমি এক অন্য শিমুকে দেখছি। কি হয়েছে বোন, তুই আমাকে ঠান্ডা মাথায় সবকিছু খুলে বল না। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি অনেক কেঁদেছি, অনেক বুঝিয়েছি, বলেছি আমাকে পড়তে দাও, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু তারা একটাও কথা শুনল না। তারা শুধু বলছে আমরা গরিব মানুষ, মেয়েকে এত পড়িয়ে কি হবে, এখনই ভালো সময়, ভালো পরিবার পেয়েছি, বিয়ে দিয়ে দেয়ার। এই কথাটা শুনে তোর কিছু বলার ছিল না? তুই কি বলিসনি তোরও স্বপ্ন আছে? বলেছি রে, হাজারবার বলেছি, কিন্তু গরিব মানুষের স্বপ্নের কোনো দাম নেই জবা। কালকে আমাকে দেখতে আসবে, আমি কিছুই করতে পারছি না। আমি যেন নিজের জীবনটা নিজের চোখের সামনে শেষ হতে দেখব। তুই একবার দাঁড়িয়ে বল না, আমি এখন বিয়ে করব না। দেখ, তোর নিজের জীবনের জন্য তুই না লড়লে কেউ লড়বে না। তোকেই তোর হয়ে লড়াই করতে হবে, কারণ আমরা মেয়েরা কখনো নিজের মতো করে কিছু করতে পারি না। তাই নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আমার সেই সাহস নেই রে জবা। তুই অন্তত নিজের জন্য লড়িস। আর যদি তোর জীবনেও এমন দিন আসে, তুই হয়তো হয়তো মেনে নিস, কারণ এই সমাজে মেয়েদের লড়াই করা খুব কঠিন কাজ। না শিমু, আমি মেনে নেব না। আমি অন্যায়ের সামনে মাথা নত করব না। যা ভুল তার বিরুদ্ধে আমি দাঁড়াবো, একলা হলেও দাঁড়াবো, যতক্ষণ না ঠিকটা জিতে যায়। আসি রে আমার প্রিয় বোন, আমি হয়তো তোর সাথে আর দেখা করতে পারবো না। তোর কথা আমার অনেক মনে পড়বে। তুই ভালো থাকিস জবা, পারলে আমার জন্য দোয়া করিস। আমি যাই রে বোন। তুই ভালো থাকিস শিমু, তোকে ছাড়া আমিও ভালো থাকব না। তুই আর কান্দিস না, আমাদের মেয়েদের জীবনটাই এমন। সুযোগ হলে আমার সাথে কথা বলিস। ভালো থাকিস বোন, ভালো থাকিস। মা জবা, তোর সাথে আমার একটা কথা ছিল। অনেক দিন ধরে ভাবছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। তুমি এত দ্বিধা করছো কেন বাবা? আমি কি তোমার মেয়ে না? তুমি যা বলবে আমি মন দিয়ে শুনব। প্রত্যেক বাবার একটা স্বপ্ন থাকে মা, তার মেয়েকে নিজের হাতে একটা ভালো ঘরে ভালো মানুষের সাথে বিয়ে দেওয়ার। আমি গরিব, কিন্তু আমার স্বপ্নটা ছোট না। আমি চাই তুই সুখে থাকিস, নিরাপদে থাকিস। একটা সম্বন্ধ এসেছে, শহরের ছেলে, ভালো পরিবার। আমি ভাবছিলাম তুই যদি রাজি থাকিস তাহলে এগিয়ে যাই। বাবা, তুমি কি বলছো? আমি এখনো পড়াশোনা করছি।
আমার নিজের একটা পরিচয় তৈরি করার ইচ্ছে আছে। আমি শুধু কারো স্ত্রী হয়ে বাঁচতে চাই না, আমি নিজের পরিচয় বাঁচতে চাই। আমি বুঝি রে মা, কিন্তু সমাজ তো আর বুঝবে না। তারা তো অন্যার বিষয় নিয়ে পড়ে থাকে। তুই এখন বড় হয়েছিস, তুই বুঝতে শিখেছিস। আমি রাজি হব, কিন্তু একটা শর্তে, যদি সেই পরিবার আমাকে সম্মান দেয়, আমাকে মানুষ হিসেবে দেখে, আর যদি তাদের মধ্যে কোনো লোভ বা অন্যায় না থাকে, তবেই আমি সেই সম্পর্কে যাব। ঠিক আছে মা, আমি অনেক খুশি হয়েছি। তোর কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম। মারে, আমি চাই তুই সব সময় হাসি খুশি আর সুন্দর একটা জীবন হয় তোর। এর থেকে বেশি কিছু আমি চাই না। মেয়েটা দেখতে খারাপ না, বরং বেশ সুন্দরী। চোখ মুখে একটা আলাদা আত্মবিশ্বাস আছে। হ্যাঁ, আমাদের পছন্দ হয়েছে। খুব মিষ্টি দেখতে মেয়েটা। ছেলেটার সাথে অনেক সুন্দর মানাবে। শোনো মেয়ে, তোমার পড়াশুনো কত দূর, নাকি লোক দেখানো পড়াশুনো করেছো? আমাদের পরিবারে এসব একদম পছন্দ না। আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছি। পরিস্থিতির কারণে হয়তো বেশি এগোতে পারিনি, কিন্তু শেখার ইচ্ছে এখনো আছে। ঠিকমতো পড়াশুনো করেছো তো, নাকি নাম করে শুধু ঘুরে বেরিয়েছো? আমি যতটুকু সুযোগ পেয়েছি তার মধ্যে সেরাটাই করার চেষ্টা করেছি। আমার পরিস্থিতি আমার দোষ না। রান্নাবান্না পারো? আমি ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব সামলেছি। রান্না, কাজ সবই পারি, কিন্তু আমি শুধু কাজের মানুষ না, আমি একজন মানুষও। বিয়ের পর কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। আমরা যা বলবো সেটাই মানতে হবে। যদি সেই কথাগুলো সম্মানজনক হয়, আমি অবশ্যই মানব। আচ্ছা, এখন আসল কথায় আসি। আমাদের তেমন কোনো চাহিদা নেই। আমাদের একটা মোটর বাইক, 1 বিঘা জমি, কিছু আসবাব আর কিছু গয়না, এইটুকুই। আপনি একটু আগে বললেন কোনো চাহিদা নেই, আর এখন এত কিছু বললেন, এই কথার মানে কি? এগুলো তো স্বাভাবিক। না, এটা স্বাভাবিক না, এটা লোভ, এটা অন্যায়। চুপ কর মা। না বাবা, আজ আমি চুপ করব না। আজ যদি চুপ থাকি তাহলে সারা জীবন চুপ থাকতে হবে। আপনারা কি এখানে বিয়ে করাতে এসেছেন, নাকি ছেলেকে বিক্রি করতে এসেছেন? একটা মানুষের জীবনের বিনিময়ে দাম ঠিক করছেন? এটা কি কোনো সম্পর্ক? এই মেয়ে সীমা ছাড়াচ্ছে। যারা বিয়ের আগেই এত দাবি করে, তারা বিয়ের পর কি করবে সেটা বুঝতে আমার বুদ্ধি লাগে না। আমি আমার সম্মান বিক্রি করব না। আমি এই বিয়ে করব না। আপনারা এখন আসতে পারেন। তুই এত ভালো একটা সম্বন্ধ ভেঙে দিলি? বাবা, তুমি কি চাও আমি কষ্টে থাকি? যারা আমাকে কেনার মতো ব্যবহার করছে, তাদের সাথে আমি সুখে থাকব? একটা প্রশ্ন নিজেকে করো, যারা এত লোভী, তারা কি আমাকে কখনো ভালো লাগবে? না মা, আমি চাই তুই সুখে থাকিস। তাহলে আমাকে এমন জায়গায় পাঠিও না যেখানে আমার সম্মান থাকবে না। ঠিক আছে, তুই যা ঠিক মনে করিস তাই হবে। আমি ভেতরে আসতে পারি? আপনি কে? ভেতরে আসেন। আমি সেই পরিবারের ছেলে যারা আজকে এসেছিল, কিন্তু আমি তাদের মতো না। আপনার পরিবার আমাদের অপমান করেছে। আমি জানি, তাই ক্ষমা চাইতে এসেছি। আর একটা কথা বলতে চাই, আমি এমন একজন মেয়েকে খুঁজছিলাম যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, যে নিজের সম্মানের জন্য লড়তে পারে। আজ আমি বুঝেছি আপনি সেই মানুষ।
তুমি কি বলতে চাও বাবা? আমি জবাকে বিয়ে করতে চাই, কিন্তু কোনো শর্ত ছাড়াই, কোনো দাবি ছাড়াই। কিন্তু আপনার পরিবার? আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব, কারণ একটা সম্পর্ক বিশ্বাস আর সম্মানের ওপর দাঁড়ায়, লোভের ওপর না। মা, তুই কি রাজি? একটা সম্পর্ক টিকে থাকে তখনই যখন সেখানে সম্মান, বোঝাপড়া আর সমান অধিকার থাকে। যদি সেটা থাকে তাহলে আমি রাজি।